হাই সবাইকে, নতুন আরও একটি মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর এই মিনি ব্লগটা শ্রাবণ মাসের চতুর্থ শনিবারের বাবা বড় ঠাকুরের পুজোর দিনের মিনি ব্লগ। আর ওই দিন রাখি পূর্ণিমাও ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘলা ওয়েদার দেখে হাত বাড়িয়ে চেক করছিলাম বৃষ্টি পড়ছে কি না, কারণ আমার ওই দিন বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, আর বাপের বাড়ি যাওয়াটা তো মিস করা যাবে না। তারপরেই স্নান করে আমি বসে গিয়েছিলাম পুজো করতে, আর মন প্রাণ দিয়ে পুজো করেই চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ বাড়ির সকলের পেট পুজোর ব্যবস্থা করতে হবে। তাই সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে একেবারে রান্না করতে বসে গিয়েছি। আর এখানে আলু বাদে সমস্ত সবজি আমাদের গাছের টাটকা সবজি। তারপরেই আমি ভাত বসিয়েছিলাম, আর খেয়াল হলো যে ঢ্যাঁড়স সেদ্ধ দিতে আমি ভুলে গিয়েছি, তাই গাছ থেকে দুটো ঢ্যাঁড়স তুলে এনে কেটে ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বরবটিগুলো ভাজছি। আর এই সবজি তেমন একটা কেউ খেতে চাইছে না, আর কিন্তু কি করা যাবে, গাছের সবজি যেহেতু নষ্ট করতে মন চায় না, তাই সবজির একটা তরকারি আর এদিকে সয়াবিন আলুর তরকারি। নিরামিষ দিনে কী করবো বুঝে উঠতে পারি না, আর এদিকে কেউ খেতেও চায় না, তাই আমারও আর রান্না করতে ইচ্ছে করে না। তারপরেই চলে গিয়েছিলাম ছাদে, জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শুকিয়েছে কিনা দেখার জন্য। আর আমার তখনই খেয়াল হলো চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে আছে বর্ষা আসার পরে। আর আমাদের বাড়ির লোকেশনটাই এমন লোকেশন যেখানে কিনা চারিদিকে মাঠ আর বাগান ভর্তি। তারপরে এসে শাড়ি পরে একটু হালকা সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমি ঠাকুর ঘরের সামনে বিশাল বড় একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছি। একটু শিরুনি প্রসাদ করতে গিয়ে পুরো ঠাকুর ঘর আমি ওলট পালট করে ফেলেছি, ব্যাস ঝামেলা শুরু। তারপরে বাবা বড় ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলাম, মন দিয়ে পুজো করে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে, সেখানে দাদাদেরকে আর ভাইকে রাখি পরানোর জন্য। আর আজকের মিনি ব্লগটা এতটুকুই, টাটা।